ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশন। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরির প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 157 157। দ্য জেন্টেলম্যান, সেই ভদ্রলোকটা বা সেই ভদ্র মানুষটা, এটা সাবজেক্ট, প্রথমে বসে সাবজেক্ট, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে অবটেন। অবটেন মানে অর্জন করা। হিজ MA ডিগ্রি লাস্ট ইয়ার, সে ভদ্রলোকটা যে গত বছর তার MA ডিগ্রি অর্জন করেছিল। এই যে লাস্ট শব্দটা আছে না, এই লাস্ট শব্দটার মানে হচ্ছে গত। গত মানে কি পাস্ট, তার মানে কি পাস্ট ফর্ম। যখনই লাস্ট থাকবে তখনই তোমার সিম্পল পাস্ট টেন্স বসাবে। তার মানে ব্র্যাকেটে অবটেনের V3 হবে, V2 হবে অবটেন্ড, OBTAINED। দ্য জেন্টেলম্যান অবটেন্ড হিজ MA ডিগ্রি লাস্ট ইয়ার, গত বছর সে ভদ্রলোকটা তার MA ডিগ্রি অর্জন করেছিল। অ্যান্ড এবং ডিসাইডেড, দেখো এখানে ডিসাইডেডটাও হচ্ছে মেন ভার্ব, কারণ জেন্টেলম্যানের পর মেন ভার্ব অবটেনটা বসছে, এবং এখানে অ্যান্ডটা কোঅর্ডিনেটিং কনজাংশন, এবং অ্যান্ডের পরে সাবজেক্ট দেওয়ার দরকার নাই, যেহেতু সাবজেক্ট আমাদের যার জেন্টেলম্যান আছে তাই ডাইরেক্ট ভার্ব ডিসাইডেড। তার মানে ডিসাইডেড পাস্ট টেন্স আছে, তো তার ডিসাইডেডটাকে দেখেও আমরা বসাতে পারতাম, এখানে অবটেন্ড বসবে। বুঝতে পারলাম না? ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল টু, ব্যাকেটে আছে লিভ দ্য ভিলেজ। সে ডিগ্রি অর্জন করেছে, সে ভাবছে আর আমি গ্রামে থাকবো না, গ্রামে থাকলে কোনো কাজ হবে না, এবং সে গ্রামটা ছাড়তে চেয়েছিল, ত্যাগ করতে। তে মানে কি, তে মানে হচ্ছে ইনফিনিটিভ, টু যুক্ত V1। তাহলে লিভ আছে তো, তাহলে টু এর পর শুধুমাত্র লিভ বসবে, LEAVE, টু লিভ দ্য ভিলেজ। সেই গ্রামটা ত্যাগ করতে চেয়েছিল, ত্যাগ করতে, এ তে মানে টু যুক্ত V1, এখানে টু যুক্ত লিভ বসে গেল। বাট কিন্তু হি, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে রিকোয়েস্ট টু স্টে ইন দ্য ভিলেজ। যদি আমি এখানে দেখো কেসটা হচ্ছে পাস্ট টেন্সে হচ্ছে। পাস্ট টেন্স যতগুলো ভার্ব বসালাম বা যতগুলো ভার্ব আমি দেখতে পেলাম বা তোমাদেরকে দেখালাম সবকটাই কিন্তু পাস্ট টেন্সে হয়েছে। তার মানে তোমাকে বুঝে নিতে হবে পুরো ঘটনাটাই পাস্ট টেন্সের সিনসে হচ্ছে, মানে পাস্ট টেন্সের ঘটনা পাস্ট টেন্সের দৃশ্যতে হচ্ছে। তার মানে এখানে যে ব্র্যাকেটের মধ্যে রিকোয়েস্টে আছে, সেই রিকোয়েস্টটা পাস্ট টেন্সে বসতে পারে কি, বসবেই। তাহলে আমি যদি এখানে রিকোয়েস্টেড করি তখন তার মানেটা হবে কিন্তু সে অনুরোধ করেছিল, কাকে, সাবজেক্ট দিয়ে আছে হিটা, ভার্ব বসলো রিকোয়েস্টেডটা, কিন্তু অবজেক্ট কাকে তো দেওয়া নাই। তার মানে এখানে কিন্তু অনুরোধ করা হবে না, মানে সে অনুরোধ করছে না, তাকে অনুরোধ করা হচ্ছে। কারা অনুরোধ করছে, গ্রামের মানুষরা অনুরোধ করেছে। তাহলে হি ওয়াজ রিকোয়েস্টেড, পাস্ট প্যাসিভ ভয়েস, হি ওয়াজ রিকোয়েস্টেড। কী করে বুঝলাম, আমি তো রিকোয়েস্টেডটা দিয়ে দেখলাম। আমি যদি করি যে হি রিকোয়েস্টেড, সে অনুরোধ করেছিল, কাকে করেছিল সেটা কিন্তু দেওয়া নেই। তার মানে কি, তার মানে এখানে হবে হি ওয়াজ রিকোয়েস্টেড, তাকে অনুরোধ করা হয়েছিল টু স্টে ইন দ্য ভিলেজ, গ্রামে থাকতে বলা হয়েছিল। ফর, এই ফরের পর বা অফের পর যদি কোনো শূন্যস্থান থাকে এবং সেই শূন্যস্থানে ভার্ব বসবে না, সেই শূন্যস্থানে জিরান্ড বসবে। তার মানে কি, জিরান্ড মানে ভার্বযুক্ত ING। তাহলে ব্র্যাকেটে আছে মেক, তাহলে শূন্যস্থানে বসবে মেকিং, MAKING, মেকিং কন্ট্যাক্ট উইথ কমন পিপল অফ দ্য ভিলেজ। এবং তাকে বলা হয়েছিল যে তুমি থাকো, মানুষজনের সংস্পর্শে থাকো, তাদের সমস্যা দুঃখ দুর্দশাগুলো বোঝো। এখানে তাই ফরের পর মেকিং বসে গেল। নেক্সট 158, আ গ্যাপ অ্যাট দ্য জয়েন্ট অফ দ্য রেলওয়ে লাইন। রেলওয়ে লাইনের মধ্যে যে গ্যাপটা রাখা হয়, মানে রেলওয়ে লাইনের মধ্যে একটা গ্যাপ, এটা তুমি দেখবে ট্রেন লাইন যদি তুমি দেখো, দেখবে ট্রেন লাইনে কিছু না কিছু ফাঁক থাকে, মানে একটা পাতের পর আর একটা পাত যখন হচ্ছে সেই পাতের মাঝে ফাঁক আছে। তাহলে এই গ্যাপ অ্যাট দ্য জয়েন্ট অফ দ্য রেলওয়ে লাইন, রেলওয়ে লাইনের মধ্যে গ্যাপ রাখা হয়। লিভ মানে রাখা হয় ইন অর্ডার টু অ্যালাউ দ্য রেলস টু এক্সপ্যান্ড, যাতে করে রেল লাইনটা যখন বিস্তৃত হবে, মানে লাইনগুলো যখন তাপেতে গরম হয়ে যাবে, যখন প্রসারিত হবে, তার যদি অ্যাক্সিডেন্ট না হয় সেজন্য রাখা হয়। তাহলে এবার আমাকে বলো ওই গ্যাপটা কি নিজে নিজে থাকে, ইঞ্জিনিয়াররা রাখে তো। তার মানে কি, রাখা হয়, একটি গ্যাপ রাখা হয় মানে কারোর দ্বারা রাখা হয়। কারোর দ্বারা মানে কি, প্যাসিভ ভয়েস। এবং এখানে লিভ আছে, লিভের V3 বসবে, লেফট, LEFT, লেফট। এবার আমাকে বলো এখানে কি বসবে, কোন টেন্স বসবে। লেফট বসে গেল, লেফট তার V3 বসে গেল। এবার একটা অক্সিলারি ভার্ব বসবে, তারপরে তো বুঝতে পারবো যে প্যাসিভ ভয়েস আছে। এখানে বসবে ইজ। কেন বলো তো, এটা একটা সায়েন্টিফিক ফ্যাক্ট, বৈজ্ঞানিক তথ্য। এবং বৈজ্ঞানিক তথ্য বা নিয়মিত ঘটনা, এটা নিয়মিত ঘটনা যখন হয় তখন অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স বসে, তাই ইজ লেফট, প্রেজেন্ট প্যাসিভ ভয়েস। হোয়েন, যখন দে,
মানে দে মানে কি লাইনগুলো ড্যাশ হিট, হিট মানে কি যখন গরম হয় লাইনগুলো কি নিজে নিজে গরম হবে, সূর্যের তাপে গরম হবে, ট্রেন চলাচলের ফলে গরম হবে। তাহলে হোয়েন যখন দে আর হিটেড, যখন তাদেরকে গরম করা হয়, প্যাসিভ, এটাও প্রেজেন্ট প্যাসিভ আছে। দে এর পর আর বসলো কেন, কারণ দে মানে তো অনেকগুলো, আর এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা, সাইন্টিফিক ঘটনা একটা, তা দে এর পর অনেকগুলো প্লুরাল, তাই আর বসে গেল। ইফ যদি অ্যান অ্যালাউয়েন্স ইজ নট, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে মেক, যদি এইটা যদি না রাখা হয়, মানে এই সমস্ত ব্যাপার বা এই অনুমতি বা এই যদি গ্যাপ যদি না রাখা হয়, ইজ আছে তো, ইজের পর ভি3 বসবে, মেকের ভি3 মেড, ইজের পর মেকিং বসতো মানে আইএনজি বসতো, কিন্তু এখানে তো সেটা হবে না। তাহলে এখানে অ্যালাউয়েন্স নিজে কাজ করবে, কিন্তু এই অনুমতিটা বা এই ছাড়টা রাখা হয় কারোর দ্বারা, তার মানে প্যাসিভ ভয়েস, তাহলে ইজ মেড। ফর এক্সপ্যানশান, বিস্তৃত হওয়ার জন্য, অ্যান অ্যাক্সিডেন্ট মে অকার, যদি না রাখা হয় না, এই ছাড়টা যদি না রাখা হয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এ মে হচ্ছে মডাল, আর মডাল হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, আর মডালের পর সবসময় ভি1 বসে মেন ভার্বের, তাই অকার বসে গেল, OCCUR, অকার, মে অকার মানে দুর্ঘটনা ঘটতে পারে।